লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরুয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজারে চাঁদার দাবিকে কেন্দ্র করে এক পোল্ট্রি ব্যবসায়ীকে নির্মম মারধর ও দোকান লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ৩রা জুলাই দিবাগত রাতে পোল্ট্রি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সাথে। তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছিলেন। রাত আনুমানিক 12:15টার দিকে স্থানীয় জমাদ্দার বাড়ির জহির হোসেনের ছেলে আলমগীর হোসেনের নেতৃত্বে তার সঙ্গী আরমান শাহিন এবং বেলাল হোসেন সহ 4 জন দোকানে গিয়ে পূর্ব থেকে দাবিকৃত চাঁদার টাকা চান। জাহাঙ্গীর টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে নির্মমভাবে মারধর করে এবং এক পর্যায়ে মারাত্মকভাবে আহত করে। এরপর দোকানের ক্যাশ থেকে প্রায় ৭৫,০০০ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় আমাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমি চিকিৎসাধীন, তারপরেও তারা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও চুরি, মারামারি ও মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসীরা দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, আমার সঙ্গে জাহাঙ্গীরের ঝগড়ার কথা শুনে আমার ছেলে ও ভাতিজারা সেখানে যায়। একটি ঘুষি মারার পর আমি ছেলেকে সরিয়ে আনি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি করে কিন্তু তারা আমার মাদক ব্যবসা করে। তারা মাদক ব্যবসা করে, আমি কিছু কথা বলেন, এরা আমার বিকালে আয় হুমকি হুমকি দিয়ে গেছে। আমি গাড়ি কেনার সময় দোকানের টাকা নিতে যে মাটি, ওই মাটির মিন্দে আমার টাকা বাড়ছে। টাকা বাড়ছে আমি করতে পারতাম না। পরে আমি চলে গেছি আর ঘরের মালিকে যায় আমার এমন ভাবে জিজ্ঞেস করছে যেন উনি লাগে আমি যদি কোনোটা মানে উত্তর দিলে উনি লাগে এক পর্যায়ে মনে করেন হাঁটা আসছে ভুলে না। আচ্ছা, আমি উনি হলে আমি টাকা পাবো, আমি তো টাকা শুনে আমার এদিকে ঘর করছেন। আমি ঘরের ভিতরে আমার উড়ান কোনো দরকার নেই। উনি টাকা করতে আছে যে তুই আর ঘরের ভিতরে কি গাড়ি উড়েছি। আমি তো আল্লাহ আমার গাড়িতে আল্লাহ সত্যি আছে না, দাঁড়িয়ে লোক আল্লাহ সত্যি আছে। তো যার টাকা নামাজে চলে গেছে। নামাজে চলে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে ভাই আল্লাহ তো লক্ষ্মী সত্যিতে আছে, কিন্তু যাই টাকা যে কথাটা বলে আমি ওনার ঘরের ভিতরে গাড়ি উঠেছি। তো লাগে আল্লাহ সত্যি আছে না, তোরা হালাকে না পিয়ারা হালাকে পিয়ারা কি আয় তোরা কি, তাহলে আমরা কিনে দয়া করি তুইও আমি পিয়ার ভিতরে আমরা প্রেম তোর সাথে আমার কোনো সত্যিটা পাকিস্তানি শুনতে যে আরা মাইছে। এটা উনি মানে হাতে আছে ঠিকঠাক ব্যাপার। তো তাই মনে হয় সম্ভবত দিতে আমি তো পিছন দিয়ে যাই বলা কলার ভিতরে চারি বার করে